এক্সপালস র্যালি এডিশন ঢুকছে, দেখো বুস করে ও কত উঁচুতে বসে আছে ভাই। এর ভুল করে একটু 130-এ উঠে গেছিলো গাড়িটা, আর ও লিটারালি মানে পেছন থেকে ভয় পাচ্ছে। ও হো সামথিং, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। টি এস্টেট শুনেছিলাম, এগুলো কাঁঠাল এস্টেট। বাকিদের ভালো আছে, দেখো সুন্দর তিনজনে বসে আছে। এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখন এখান থেকে বেরোচ্ছি টিল আমাদের নতুন যাত্রা, মানে এই বন্ধু বান্ধবের সাথে নতুন যাত্রা। তো চলো যাওয়া যাক। এখানে আছে একটা আমাদের সাথে NS 200 R15 V2, আর একটা আছে জিক্সার। আর আকাশের অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় না ঠিকঠাক করে, মানে হ্যাঁ পুরো গাড়ি ভিজেই যাবে আর কি, এরকম ব্যাপার। তো আমার পেছনে আজকে বসেছে সায়ান, আর সবাই দুজন দুজন ডবলে ডবলে যাচ্ছি। ভাই সাহাব, এই একটা কাওয়াসাকি যাচ্ছে, অসাম সুন্দর বিউটিফুল মেশিন। এটা মনে হয় 650 নাকি, হ্যাঁ 650 হবে, পুরোনো 650। আর ওপর দিয়ে দেখো ব্যাঙ্গালোরের মেট্রো যাচ্ছে, আর এই যাচ্ছি আমরা। আমরা রাস্তা হারিয়ে আমি আর সায়ন করে অন্য রাস্তায় চলে এসেছি, আর তার জন্য দেখো এখানে একটা কত সুন্দর সিনারিও দেখতে পেয়ে গেলাম। পুরোটাই গ্রিন হাউস, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে হচ্ছে, তোমাদের রাইডিং আপডেটটা দেই, এখন বাজে হচ্ছে 6:32, আর আমাদের কিলোমিটার বাকি হচ্ছে 219 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 3 ঘন্টা 41 মিনিট সময় লাগবে। আমি জানি না কতক্ষণ সময়ে করতে পারবো আজকে, মানে আজকের আমার কোনো পাওয়ারই খাটবে না, এরকম ব্যাপার। যা পিছনে বসে আছে সে চালায় হচ্ছে 2005 সালের 6 সালের ইলেকট্রা, আর ওই গাড়িতে ও ম্যাক্সিমাম 80 যায়, যেটা হচ্ছে ওর কাছে সবথেকে হাই স্পিড। আর আমি আজকের ভুল করে একটু 130-এ উঠে গেছিলো গাড়িটা, আর ও লিটারালি মানে পেছন থেকে ভয় পাচ্ছে, এরকম ব্যাপার, মানে চিল্লাচ্ছে, করে চিল্লাচ্ছে। তো তাই জন্যে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। আর যেসব গাড়িগুলোর সাথে যাচ্ছি সবকটাই মোটামুটি ওই গাড়ি ঠিকই আছে, মোটামুটি সবাই বললো যে 80-তে ক্রুজ করবে, তো 80-তে 90-তে ক্রুজ করে যাব। শুধু হোপ শিওর যে সবাই যেন 80-তেই ক্রুজ করে। আর আমি জানতাম যে ওই পাশ দিয়ে যেতে হয় তুমকুরের রাস্তাটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ইচ্ছা করেই আলাদা রাস্তা নিয়েছি যাতে একা যেতে পারি আর একটু সিনিক বিউটি পাওয়া যেতে পারে। কিন্তু যে ভুলবশত এরকম একটা ভালো রাস্তায় চলে আসতে পারবো এটা ভাবতে পারিনি। চলো, অনেক বকবক হয়েছে, আবার ওদের সাথে মিট করে তোমাদেরকে আপডেট দিচ্ছি। পড়েছি হাইওয়ে, আর হাইওয়ে দেখতেই পাচ্ছ বাঁ দিকটা কীরকম লাগছে, এখানে সব গাড়ি হাই স্পিডে যাচ্ছে। তো বটু কি কম নাকি, এরকম ব্যাপার। জাস্ট লুক, এই যে হাইওয়ে যেখান দিয়ে আমরা চিকমাঙ্গলুর গেছিলাম এইটাই হচ্ছে এই রাস্তাটা। আর যাওয়া যাক, ওদেরকে ধরা যাক। তো বন্ধুগণ, এখন বাজে হচ্ছে 7:41, আর আমরা পৌঁছেছি মোটামুটি অর্ধেক রাস্তা। এখন বাকি আছে 169 কিলোমিটার টুয়ার্ডস আমাদের গন্তব্যস্থল। আর ওখানে পৌঁছানোর আগে আমরা দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করতে। ভেতরটা হচ্ছে তোমার অনেক রাশ, মানে ভেতরে যদি দেখো এত লোক জাস্ট সি। তাই জন্য আমরা এখানে সব আমাদের ব্যাগগুলো রেখেছি। এ হচ্ছে আমার পিলিয়ন, আর এটা হচ্ছে আমাদের সায়নের বন্ধু। ব্রো, ইয়োর নেম ব্রো? সন্দীপ। আর এখানে দেখো আমাদের সব জিনিসপত্রগুলো রেখেছি, মানে হেলমেট, জ্যাকেট, ব্যাগস অ্যান্ড অল। দিস ইজ দ্য নিউ ওয়ান। অ্যান্ড আমার ওখানে ট্যাঙ্ক ব্যাগ, আমার এখানে জ্যাকেট, এখানে সুহাসের জ্যাকেট,
আর সব এখানে রাখা আছে। আর এখন আমরা গিয়ে ওখানে খাবো দাবো, ব্রেকফাস্ট করবো, দেন আবার এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস আমাদের গন্তব্যস্থল চিকমাঙ্গলুরের আশেপাশে। সো জায়গাটার নাম হচ্ছে সাকলেশপুর। সো যাওয়া যাক, এখন খাওয়া যাক, তারপরে স্টার্ট করবো আবার আমাদের রাইড। চলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে এখান দিয়ে স্টার্ট করেছি। এখান থেকে এখানে কি হয়েছে এত ভিড় কেন? ওহো, সামথিং এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। সো তোমরা দেখলে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তাই জন্য এখানে এত জ্যাম, কোনো কন্ট্রোল করতে পারেনি। তাই এই দুটো বাইক হাই স্পিডে, ভাই বিশাল স্পিড। হ্যাঁ, সো ব্যাক অন ট্র্যাক। তোমাদের আপডেট দেই, আমাদের 154 কিলোমিটার আর বাকি। আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে সাকলেশপুরে গিয়ে আজকের ওখানে স্টে করব। ওখানে স্টে করে এনজয় করব। তো তোমাদেরকে দেখাবো আর কি, এদের সাথে যাচ্ছি, দেখি কেমন লাগে। সো বন্ধুগণ দেখো, এবার রোডটা একটু অন্যরকম হয়ে গেছে, আকাশটা অন্যরকম হয়ে গেছে, আর হাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। মানে এখন অসম্ভব সুন্দর লাগছে। আর আমাদের ডিউক 200 বেরিয়ে গেল পাশ দিয়ে হুস করে, একদম পুরো ফুল মস্তিতে বেরোলো। কি চালাচ্ছে, খাটিয়ে নিয়ে বেরোচ্ছে পুরো একদম। আর এখানে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। এদের বাড়ি মোটামুটি 300 কিলোমিটারের ভেতরে থাকে বলে এরা বাড়ি চলে যেতে পারে, বাবা মার সাথে দেখা করতে পারে। আমার বাড়ি 2000 কিলোমিটার, আসতে যেতে আমার 2 দিন 4 দিন, আর একদিন মানে 3 দিন 6 দিন আমার সময় লাগবে, যেতে 3 দিন আসতে 3 দিন। তো ওই হিসাবে আমার বাড়ি যাওয়া তো আর সম্ভবপর হয় না এরকম, নাহলে আমিও বাড়ি চলে যেতে পারতাম, যেরকম যদি 300 কিলোমিটার 200 কিলোমিটার বাড়ি হতো। একটা এক্সপালস র্যালি এডিশন ঢুকছে দেখো, হুস করে, ও কত উঁচুতে বসে আছে ভাই। ও আবার কানে বার্ডস মানে কলার লাগিয়ে রেখেছে, আর হুস করে গাড়ি যাচ্ছে পুরো একদম। বার্ডস যেন মানে পেছনে যে গলায় যেটা পড়ে থাকে না, যে এটা মানে কি বেশ বলে, নেক ব্যান্ডের নেকটা যেটা ধরে থাকে, ওইটা পুরো এদিক ওদিক উঠছে। আর বাঁ দিকটা দেখো, ও কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। ওরে সাবাস, এই গাড়িটা তো আমার খুব পছন্দের, ভিক্টাস না কি নাম, এটা ভলসওয়াগেনের, হেভি লাগে। আর আকাশের তুলোগুলো শরৎকালের মতো না ঠিক, কিন্তু প্যাজা একটু হয়ে আছে, এখানে একটু এখানে একটু। আর এত সুন্দর রাস্তা, আর ওই পাশটার এত সুন্দর ভিউ ছিল, অসম্ভব সুন্দর লাগছে। সব বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, ইটস পাহাড়। আবার চলে এসেছি আমরা পাহাড়ে, তো হেভি মজা লাগছে, হেভি। দাঁড়াও, বাসটাকে ওভারটেক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরো রেঞ্জটা দেখো, অসাম সুন্দর, অসাম, মানে হেভি সুন্দর লাগছে। আমরা হাইওয়ে ছেড়ে এখন চলে এসেছি কোনো একটা স্টেট হাইওয়ের দিকে। আর এইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল সাকলেশপুরার ক্যাম্প। আর যেখান দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ভিউটা দেখো একবার, নজারাটা জাস্ট অসাম ভিউ লাগছে, অসাম ভিউ। সো বন্ধুগণ, আমরা মেন রাস্তা ছেড়ে ঢুকে গেলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর তোমাদেরকে এইগুলো বলি, এগুলো মনে হয় আমার যতটা মনে হয় রাবার গাছ, বুঝলে তো। আর এখানে রাবার আর জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল গাছ অনেক রাস্তার ধারে, শুধু এর মতো কাঁঠাল পড়ে আছে, বুঝলে। মানে কেউ যেন নিচ্ছে না, এরকম ব্যাপার।
বুঝলে, এরকম টাইপের গাছ। এই দেখো এখানে জঙ্গলের মধ্যে কাঁঠাল হয়ে গেছে, এইরকম টাইপের গাছ। মানে যাদের এরিয়া তারাই একমাত্র বার করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাঁঠাল গাছ এরকমভাবে হয় সেটাই আমি ভাবছি, আর কিছু না। রাস্তার ধারে কি সুন্দর ফুল হয়েছে দেখো, ঠিক আছে। এখানকার এই দেখো কাঁঠাল কিছু পেকে গেছে, কিছু এখনো কাঁচা আছে। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ। কৃষ্ণচূড়া, হ্যাঁ এটা কৃষ্ণচূড়া। হলুদটা মনে হয় রাধাচূড়া। বড় বড় টি এস্টেট শুনেছিলাম, এগুলো কাঁঠাল এস্টেট না কি এস্টেট সেটাই বুঝতে পারছি না। রাবার এস্টেট আইজেস, আমার যেমন হচ্ছে রাবার গাছ, এগুলো রাবার উৎপন্ন হয়। কত গাছ দেখো, এগুলো কিন্তু পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি হয়েছে, তো সুন্দর লাগছে কি বলবো। হ্যাঁ কাঁঠাল। চলো, আর মোটামুটি 1.2 কিলোমিটার বাকি আছে আমাদের। রিসর্ট নাকি বেশ কি বুকিং করেছে, গিয়ে দেখবো। আমিও জানি না কোথায় কি বুকিং করেছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো। সো এই যে দেখছো আগানি গুড্ডা নেচার স্টে, এটাই হচ্ছে এই স্টেটা। আর আমরা রাস্তা ছেড়ে এখন ঢুকে যাচ্ছি স্টের দিকে। ওফ কি লাগে, হ্যাঁ এরকম ব্যাপার, হেবি সুন্দর। এই যে এই হচ্ছে স্টে। কোথায় যাব, কিভাবে রাখবো। সো বন্ধুগণ দেখো, এটা হচ্ছে আমাদের রিসর্ট বা থাকার জায়গা। আর আমার পেছনে আছে সব আমার বন্ধুবান্ধবগুলো, আমি নিচে নেমে গেছি ওই জন্যে। সামনেই আছে আমাদের অজয় ভাই, তারপর আছে রোহিত ভাই, তারপর আছে দি ওয়ান অনলি সার্ভার টিম সায়ান, অ্যান্ড ভাই उसका फ्रेंड दिलीप, संदीप सॉरी संदीप बन्नी सर, बन्नी ही इज आवर लिटिल हनी सिंह। सो अपना विजय भाई, ওকে। সো এখান থেকে এবার যাচ্ছি আমরা সাইট সিনের উদ্দেশ্যে। আজকের মানে সবাই যাব না, যাচ্ছি হচ্ছে আমি, সায়ান আর সন্দীপ ভাই। সো চলো তোমাদেরকে দেখাই আর যে রিসর্টটা। সে হাই গাইস। আরে দেখো এটা হচ্ছে আমাদের ডরমিটরি বা রুম, ওকে। ভেতরে যাচ্ছি না, অনেকে শুয়ে আছে, তাই এখানে সব জিনিসপত্র আমাদের কাপড় জামা মেলেছি। এটা হচ্ছে জাস্ট রুম, আর এখানে হচ্ছে আমার সব বাইক টাইকগুলো দাঁড়িয়েছে। তো তোমাদের বাইকের কথাটা বলি, এখানে দেখো একটা V2 দাঁড়িয়ে আছে, একটা 200 দাঁড়িয়ে আছে, একটা জিক্সার দাঁড়িয়ে আছে, আর বটুক দাঁড়িয়ে আছে। সো এটা হচ্ছে জায়গা, এখানে সব পার্কিংই বলতে পারো এটা মেনলি। আর মেনলি হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে যে তোমার ওই কী বেশ বলে আগুন ফাগুন জ্বালানোর জন্য কাঠফাট। আর পুরো যদি রিসর্টের জায়গাটা দেখাই তাহলে হচ্ছে এইটা হচ্ছে এন্ট্রেন্স, ওইটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া, দিস ইজ ওপেন হুড মানে open area so that everyone can play or something, and that is dancing. Hey Sayan, which one dancing bro? What are dancing? Not there. What are dancing? That down one. Okay, down one. So এখানে হচ্ছে জাম্পিং জ্যাক আছে, ওই পাশে সুইমিং পুল আছে, আর এটা সাম সিটিং এরিয়া। কাম, আর আমাদের ওখানটায় দেখো, জাস্ট সি দিস ভিউ ব্রো, সি দিস ভিউ। সেটা হচ্ছে এত সুন্দর। আর সায়ান আমাকে বলছে যে এখানকার কুকুরগুলোকে দেখো, যেখানে পাহাড়ি কুকুরগুলো হয় না লোমস জাতীয়, সেরকম টাইপের কুকুর। আর ওইখানটা দেখো, যেখানটা আমরা মানে কিছুটা যতদূর যাওয়া যায় ততদূর যাব। তো ওই হচ্ছে পাহাড়ের পিকটা, ওখানটা পুরো কুয়াশা হয়ে গেছে। আর এটা এই ওপেন এরিয়া আমাদেরকে যদি দেখাই, এখানে কিছু সেটিং এরিয়া আছে। এখানে খুব কম লোক আছে যে আসে আর কি এই জায়গাটা।
ও আর ড্যান্সিং হচ্ছে এই জায়গাটা, রেন ড্যান্স, এইখানটা হচ্ছে রেন ড্যান্স করা হয়। এখন মোটামুটি প্রপার্টিটা মনে হয় সেরকম লোকজন কেউ আসে না, তাই জন্য চুজ করা হয়েছে। আমি বলেছিলাম যে এরকম যে যেখানে লোকজন খুব কম আসে সেই সব জায়গাগুলোয় থাকার জন্য, তো তাই জন্য এই জায়গাটা চুজ করা হয়েছে। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, তখন দেখাতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, তাই জন্যে। তাই এখন যাচ্ছি সাইট সিন করতে, সাইট সিনের পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাব, মানে কি খাবো, ডিনার কি আছে, সব তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুগণ, হাঁটলাম অনেকক্ষণ, হাঁটার পরে তোমাদেরকে একটা জায়গা দেখাই। আমরা 3 জন মিলে হাঁটছি, সায়েন্স আবার লাস্টে। আর আমরা একটা ভ্যালির মধ্যে আছি, কাইন্ড অফ। ভ্যালিটা যদি দেখো, জাস্ট সি দিস কাইন্ড অফ ভ্যালি। আর এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে, মানে কি বলবো। মানে তোমরা যদি এখানে পাহাড়টা দেখো, মানে এখানে দেখো কুয়াশাচ্ছন্ন পাহাড়, এখানে একটা পাহাড়, মানে অসম্ভব সুন্দর লাগছে। একটু যতটা উঁচুতে যাওয়া যায় আর কি, আরও উঁচুতে গেলে ছবিটা ভিডিওটা ভালো আসবে, এই ভেবে যাচ্ছি। প্যারেট। সো আমরা এখানে দেখতে দেখতে একটা জিনিস পেলাম, পাখিদের ভালোবাসা। নো নো, ইটস নট প্যারেট ব্রো, পাখিদের ভালোবাসা। দেখো পাখিরা কি সুন্দর, 3 জনে বসে আছে একদম জড়ো জড়ো হয়ে, কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো বন্ধুগণ, এখন দাদার সাথে যাচ্ছি। যদি তোমরা আসতে চাও এখানে সিঙ্গেল বা কাপেল পার্সন, তাহলে তারা কিভাবে আসবে সেটা দেখানোর জন্যই আমি যাচ্ছি আর কি। ওয়েট। তো এখানে অনেক রুম আছে, যেরকম আমরা যেরকম ডরমিটরিতে আছি, তো এখানে সিঙ্গেল রুমও আছে ফর কাপেলস অ্যান্ড ফ্রেন্ডস হু আর কামিং ফ্রম আউটসাইড অর সামথিং, দে ক্যান স্টে হেয়ার। আর এখানে প্রাইস আর ট্যারিফগুলো আমি বলে দেবো এরকম, জাস্ট এ দেখো এখানকার কেমন রুম। হ্যাঁ ওকে, এটা আছে কুইন বেড সাইজ, হ্যাঁ কুইন বেড। আর এখানে একটা এইরকম রুম, আর এখানে একটা বেসিন, আর এটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। আর উপরে টালির ঘর, শাওয়ার শাওয়ার নেই না। সো এই হচ্ছে রুম, দেখছো। এখানে যারা থাকবে খাওয়া দাওয়া নিয়ে ইনক্লুডিং 3000 পার হেড, মানে থ্রি টাইমস ফুড, রাইট? হ্যাঁ, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। মানে তোমরা যখন আসবে তখন হচ্ছে লাঞ্চ, তারপরে সাম স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, তারপরে হচ্ছে তোমার ডিনার, দেন ব্রেকফাস্ট, দেন গো, যেরকম নর্মাল হোমস্টেতে হয় সেরকমই টাইপের। তো এই দেখছো রুম, আর এখানে একটা জাস্ট टी टेबल टाइपर, बिग टी टेबल टाइपर আছে, बस এরকমই টাইপের। আর ये सेम रूम है ऐसे। वाह। और इसका टैरिफ क्या होगा भैया? टैरिफ पैसा रूम रेंट? हाँ 3000 पर हेड विद फूड। हाँ विद फूड। ওকে। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে আমরা খাচ্ছি। সকালের খাবার দেখানো হয়নি। এটা হচ্ছে কিচেন, আর এখানে সব খাবার সার্ভ করে, এখানে সেলফ সার্ভিস। सो बुफे लगाना है। भैया आपका नाम? सौरभ। हाँ ओके। तो डिनर में क्या क्या है भैया? डिनर में चपाती। अच्छा, नॉर्मल चपाती और एग करी। ओके। और चिकन सेमी ग्रेवी और पनीर का सब्जी। ओके। और भिंडी का सब्जी। वाह। और जीरा राइस और नॉर्मल राइस, वाइट राइस, और रसम और कर्ड। ओके। तो ये टी है था क्या? टी? हाँ, टी नहीं है, वो हॉट वाटर। ओके। ये किचन है। हाँ। अरे ওয়াশিং এরিয়া। हाँ वॉशिंग। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো তোমরা দেখলে যে এখানে কি কি খাবার দিচ্ছে ডিনারে। আনলিমিটেড খাবার, এরকম কোনো না, খাবার জাস্ট ওয়েস্ট করা যাবে না, বাদবাকি যতবার চাইবে, যতবার খেতে চাইবে দেবে, কোনো অসুবিধা নেই। আর আমি 1x করছি, যাতে হচ্ছে রাত্রিবেলা তো ভিডিও না হলে খুব সেরকম একটা ভালো আসবে না, তাই জন্যে। আর এখানে মোটামুটি 10টা 10:30 टिल 10 PM सर्व। 10-10:30 हाँ मैक्स। 10-10:30 तक इधर खाना देता है लोग। आफ्टर दैट
they packed it up and then going for other work. চলো তাহলে এখন বাজে হচ্ছে 9:15, তো সবাইকে ডেকে নিয়ে আসি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এনজয়মেন্ট করি, তারপরে আবার ঘুমাবো। সো গুড মর্নিং বন্ধুগণ, আর আজকে হচ্ছে ডে 2। আমরা এখন জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট একটু বাইরে এলাম। তোমাকে দেখাচ্ছ বাইরেটা, দেখো কত সুন্দর লাগছে সকালবেলা। আর ওই পাশে পাহাড়টা যেন হাতছানি দিয়ে ডাকছে, এরকম ব্যাপার। তো এখান থেকে এবার যাচ্ছি হচ্ছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য মোটামুটি সবাই অ্যাভেলেবেল নেই, কিন্তু কিছু লোক অ্যাভেলেবেল আছে, তো যাই তাদের সাথেই কোম্পানি দিই, খাওয়া দাওয়া করি। আর তোমাদেরকে যে সুইমিং পুলটা দেখাবো বলছিলাম কালকে, তো সুইমিং পুল, আর তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু ময়ূরের ডাক। আর যেটা দেখো কালকে রাত্রে যেটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে এইটা সেই জাম্পিং জ্যাক। এখানে একটা বনফায়ারের জায়গা আছে, আর ওইটা হচ্ছে সুইমিং পুল। আর এইটা যেটা আছে স্কাই ওয়াকার, এখান থেকে দড়ি দিয়ে করে ওখানে হেঁটে যাওয়া যায়, কিন্তু ওটা এখন বন্ধ। এটা হচ্ছে সুইমিং পুল। কালকে এখানে অনেকক্ষণ মজা মস্তি করেছি, ক্যামেরা নিয়ে আসা হয়নি, তাই দেখানো হয়নি। আর কালকে রাত্রে যে জায়গাগুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইগুলো, যেগুলো হচ্ছে তোমার টাইপ কটেজেস, মানে পার্সোনাল কটেজেস এগুলো। আর ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া। সো এখন ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোবো কোথাও সাইট সিন। আমি জানি না, এরা সবাই বলছে যে চিকমাঙ্গলুর যাবে। যদি চিকমাঙ্গলুর যায় তাহলে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নতুনত্ব কিছু দেখা যায়, কারণ কি এরা এখানকার লোকাল। সো ব্রেকফাস্ট চলে এসে, এর মধ্যে ধোসা আছে, আলু কারি, চাটনি, আর হচ্ছে এটা লেমন রাইস, আর হচ্ছে এটা সুজি, মিষ্টি সুজি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। খাবার দাবার মোটামুটি খারাপ নয়, ভালোই। সো বন্ধুগণ, এখন দেখো সবাই রেডি হয়ে গেছে, আর এখানে সব পেমেন্ট ডান করে এবার আমরা সব বেরিয়ে যাব। এখন জাস্ট একটু ওয়াটার খাওয়া হচ্ছে, আর জাস্ট লিভিং দিস প্লেস। সো বন্ধুগণ, জাস্ট দেখো গাড়ি ফাড়ি এখানে ফটো তুললাম, আর ওখানে অজয় ফটো তুলছে, এখানে সুহাস ভাই ও হেলমেট পরছে, সবাই আসছে মোটামুটি। আর লাস্টের জন্য এই প্লেসটা দেখে নাও, জাস্ট সি দিস প্লেস। ভাই খুবই সুন্দর লাগছে, মানে এখানে সময় কাটানোর জন্য খুব শান্ত নিরিবিলি প্লেস। আসো, এনজয় করো, দেন আবার ব্যাক টু ইয়ার রেগুলার লাইফ। কিন্তু এইখানে প্লেসটা হচ্ছে খুব শান্ত, আর কম লোক আছে এখন, সেরকম এরা বুকিং নিচ্ছে না মনে হয়। যাই হোক, সো এখান থেকে প্লেসটা জাস্ট একবার দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। জাস্ট আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। লাস্ট সবাই এবার চলে যাচ্ছে, চলো আমরাও বেরিয়ে পড়ি। থেকে বন্ধু বেরিয়ে গেলাম, এটা আমাদের প্রপার্টি ছিল, আর এখান থেকে বেরিয়ে জাস্ট কোন দিকে যেতে হবে কেউ জানে না। দেখো চলে গেছে এরা। আমরা যাচ্ছি এখন ফলসের দিকে, বললো এখান থেকে নাকি 15 কিলোমিটার বাকি, মানে ফলসটা। তো রাস্তাটা দেখো যেখান দিয়ে আমরা যাচ্ছি আর কি, মানে অসম্ভব সুন্দর লাগছে। এপাশটায় পাহাড়, মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর ঠান্ডা একটা হাওয়া, বেশ হেভি লাগছে। সবাই এক লাইন দিয়ে যাচ্ছে। মিররে যদি দেখতে পারো পেছনে জিক্সার আসছে, তার পিছনে R15, আর সামনে 200 আমাদের লিড করে নিয়ে যাচ্ছে। ना बाद में आते, अब लेट हो जाएगा, वो लोग ऊपर आ जाएगा ना। এই হচ্ছে ওয়াটার, এই হচ্ছে ফলস। Here it looks good actually. धीरे भाई, भाई
সব বন্ধুগণ এখানে সেই রকম কিছু দেখার নেই। আর এরা সেই এখানে আর বলছে যে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তারপর আমাদের অজয় ভাইয়ের বাইকও লিক হয়ে গেছে, তো ওটার জন্য পাংচার রিপেয়ার সব দেখতে হবে, সেখানে সময় যাবে, তাই জন্য বলছে আর বেডটা ফেটটা যাবে না। চলো লেটসি, আমরা আবার আমাদের বটুকের কাছে যাই, ওখান থেকে চলে যাবো আমাদের ঘর। এখান থেকে এবার বেরোলাম। উফ, হেভি গরম লাগছে ভাই। হেভি গরম, হেভি গরম। এখানে ঘর বাড়িগুলো অন্যরকম, পাহাড়ের খাঁজ কেটে, কিন্তু এটা পাহাড় হলেও এখানে বেশি হলেও একটু মাঝখানের দিকে মানে খুব যেখানে গাছপালা ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে এখন গাড়ি চলছে যেরকম ঠান্ডা লাগছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তা তো একটা ঠান্ডা লাগে না। বন্ধুগণ এইগুলো দেখো এস্টেট এক একজনের, ঠিক আছে, মানে সবাই এক একজন কি করে এখানে পুরো একটা ল্যান্ড লিজে নিয়ে নেয়, তারপরে এরকম কফি গার্ডেন আর তোমার বানায়। এগুলো কফি এস্টেট, মানে মেনলি এখানে কফি, রাবার, এই তারপর জ্যাকফ্রুট এইগুলোই তৈরি হয়, মানে উৎপন্ন হয়। আর বক্তব্য হলো যে এখানে যে জায়গাগুলো লোকে, বাইরের লোক যারা আছে তারা লিজে নেয়, লিজে নিয়ে তারপর এখানে এই রিসর্ট তৈরি করে বেশি দামে বিক্রি করে, মানে জাস্ট ট্রাভেল, মানে ট্যুরিস্ট স্পট বানিয়ে। হেভি জায়গা, হেভি বিজনেস, আর দেখতেও খুব ভালো লাগে বেশ। আকাশটা দেখো বন্ধুগণ, আকাশটা ওফ পুরো একদম মেঘে আচ্ছন্ন, এরকম ব্যাপার।